হ্যালো গাইস, সুপ্রভাত। সবাই কেমন আছো? তো এই যে আমার যারা এসেছিলো চলে যাচ্ছে। তো আমরা আগের দিন রাত্রে পিকনিক করেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু সেই ভালোই কিছুদিন হলো আগের। তো 31st নাইটে হচ্ছে ওরা এসেছিলো পিকনিকের জন্য আমার বাসায়, সবাই মিলে পিকনিক করা হয়েছিল। তো সবাই রাত্রে চলে গিয়েছিলো। তো এই দিদিটার বাসা একটু দূরে, তার জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে চলে যাচ্ছে। তো তো মানুষজন আসলে কিন্তু বেশ ভালোই লাগে, যখন চলে যায় তো খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি হচ্ছে ছেলেকে নিয়ে কোচিং সেন্টারে। তো কোচিং করছে ছেলে, তো আমি আর যে ভাবি বসে আছিলাম হচ্ছে একটা কোচিং সেন্টারের পাশেই একটা হচ্ছে দোকান আছে আর কি। তো সেখানে বসেছিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়ানো একদমই সম্ভব হয় না, কিন্তু তার জন্য দোকানটাতে একটু বসেছিলাম। যে সুন্দর এখানে দোকানের লোকজনও আছে, বেশ ভালোই লাগছিলো, গল্প গুজব করছিলাম। তো সবাই মিলে একটু চা খাচ্ছিল। এই ভাইটা কিন্তু তার ছেলেকে নিয়ে এসেছে কোচিং সেন্টারে। সে ভাইয়ের ছেলে, আমার ছেলে, তারপরে হচ্ছে এই আমার পাশে যারা ভাবি আছে সবার ছেলে কিন্তু একসাথে পড়ে। তো কোচিং সেন্টার থেকে চলে এসেছি আমরা স্কুলে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিন সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, পুরো বছরটা যুগ যুগ ধরে এমনই সুন্দরভাবে জীবনযাপন করে সবাই, এই আশীর্বাদ রইল সবার জন্য। তো যাই হোক স্কুলে চলে এসেছি, তো সবার সাথে গল্প হচ্ছে। আর দেখো বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলা করছে, কী সুন্দর। যেহেতু আজকে ক্লাস নেই, মাত্র আজকে 1 তারিখ, তো আর রেজাল্টও দিয়েছে আগেই। তো আমরাও দাঁড়িয়েছিলাম সব মানে বান্ধবীরা মিলে আর কি, দাঁড়িয়েছিলাম মাঠের ভিতর। তো সবাই আসেনি, কেউ কেউ এসেছে, কেউ কেউ এখনও উপস্থিত হয়নি এসে। তো অনেক নতুন মায়েদেরকেও দেখলাম, নতুন ভর্তি করিয়েছে, নতুন ছেলে পেলেদেরকেও দেখলাম। তো এগুলো সব আবার ওল্ড আমার বান্ধবী, আমি ওল্ড হয়ে গেছি, আমাদের ছেলেরা এখন 10-এ উঠে গেছে। তো সবাই আমরা ওল্ড হয়ে গেছি। তো যাই হোক সবাই মিলে বসে মানে দাঁড়িয়ে থেকে কথা গল্প করছিলাম আর কি। তো এই দেখো আমার বান্ধবী আমার বাসায় চলে এসেছে। এটা আমার বাসা না, আমার বাসাটা আমার ইউনিটে আরেকজনের বাসা আছে, সেই বাসাতে ঘুরতে এসেছে। তো আমার বাসায় এসেছে, সেখান থেকে তার বাসাতে নিয়ে এসেছি। এই যে দেখো, তো হঠাৎ করে চলে এসেছে, আমাকে ফোন দিয়েছে যে তোর বাসায় আসতেছি। তো এসে তো আমি রান্না মানে হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বান্ধবীকে নিয়ে আসলাম, কারণ ও যে রাস্তাতে এসেছে ওই রাস্তাটা চেনে না। এই জন্য হচ্ছে ওকে আমি আবার যে নিয়ে আসলাম। তো প্রচুর পরিমাণে শীত পড়েছে, আমি ঘরে থেকে মাফলার চাদর দিয়েছি, আরও দেখো কিছুই পড়েনি। তো তারপরে হচ্ছে শিবার বাবা এখানে বিস্কুট এনেছিল চা খাওয়ার জন্য, চা খাওয়ার বিস্কুট। তো সেই বিস্কুটগুলো হচ্ছে তোলা হচ্ছে বয়ামে। তো হচ্ছে আমি রান্না করব হচ্ছে চিকেন। রান্না হয়নি, মানে কিছু রান্না করে গিয়েছিলাম স্কুলে, আর কিছু রান্না বাকি ছিল, তো সেগুলো হচ্ছে রান্না করব। এই বিস্কুটগুলো না চা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো যে দেখো চিকেন রান্না হচ্ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সাথে সবার সাথে আবার দেখা হবে। আর এখন আমি ভিডিও খুব কম আপলোড করতেছি, কেমন যেন অলসতা হয়ে গেছে, একদম আলসেমি লাগে ভিডিও আপলোড করতে। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? আর আমার গলার ভয়েসটা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন হলো গলার ভয়েসটা এরকমভাবে ঠান্ডাতে এরকম হয়ে আছে। তো ঠিক আছে, সবাইকে জানাচ্ছি টাটা। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে